হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শোনাবো একটা চতুর রাঁধুনির গল্প। এই যে দেখছেন কালুদার হোটেল, না না, এই কালুদার কথা আমি বলছি না, কারণ ওনার রান্না এত যে খারাপ তাতে কাস্টমাররা সব পালিয়ে যায়। ধুর বাবা, সেই কখন থেকে হোটেল খুলে বসে আছি, কিন্তু এই ছাতার হোটেলে কোনো কাস্টমারই আসে না। এত ভালো ভালো সব খাবার রান্না করে খাওয়াই, তাও এদের হয় না। আরে কালু, লোকজন আসে না তার কারণ জানিস কি? কি কারণ রে? কারণ তারা খাবার খেয়ে বেঁচে থাকতে চায়, আর তোর হোটেলের যা খাবার তাতে লোক দুদিনেই পটল তুলবে। হা 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 হা। ধুর শালা, এমনিতেই মাথা গরম হয়ে আছে, আর তুই এসে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস। ও বাবা গো, গোপাল ভালোই ভালোই বাঁচতে চাইলে পালা রে গোপাল। এই যে ইনি হলেন আজকের গল্পের চতুর রাঁধুনি রতন মুখার্জি। আরে রতনের রান্না যে একবার খাবে, সে আর অন্য কারোর হাতের রান্না খেতে চাইবেই না। ওর রান্না খাবারের স্বাদ কখনো ভোলাই যায় না। শুনেছি সে নাকি বুদ্ধি দিয়েও মানুষকে হারিয়ে দেয়। হা হা হা। তোমরা এসব কি বলছো? একজন রাঁধুনি, সে আবার নাকি বুদ্ধি দিয়ে মানুষকে হারিয়ে দেয়? হা 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 হা। আজ্ঞা হ্যাঁ জমিদার বাবু, রতন যেমন রাঁধুনি তেমন বুদ্ধিমান। বাহ, তাহলে তো দেখতে হচ্ছে সে কেমন রাঁধুনি আর তার বুদ্ধি কেমন। হ্যাঁ হ্যাঁ বাবু, দেখতে পারেন, আর সাথে ওর হাতে রান্নাটাও খেয়ে দেখবেন। পচা, তুই কালকে ওই রতন নামে ছেলেটাকে আমার কাছে আসতে বলবি। আজ্ঞে হুজুর। এই যে ছেলে, শুনছি তুমি নাকি খুব বুদ্ধিমান। আসলে বাবু, লোকজন তো তাই বলে। তাহলে আমি কালকে একটা পরীক্ষা নেব। আগে বাবু, পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। কালকে আমার বাড়িতে ভোজ, আর তাই তোমাকে এমন রান্না করতে হবে যার স্বাদ কেউ আগে কখনো পায়নি। আর রান্নার সমস্ত মশলা তোমাকেই বাড়ি থেকে আনতে হবে। আর তোমার সেই রান্না খেয়ে যদি সবাই প্রশংসা করে, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আমার ওস্তাদ সব পারে। কি রতন, রাজি তো? ঠিক আছে, আমি রাজি। এবার দেখবো তোর কত বুদ্ধি। কি ব্যাপার, এই দুজন হঠাৎ জমিদারের বাড়ির থেকে বেরোলো কেন? না না, নিশ্চয়ই কোনো কারণ আছে। না, যাই গিয়ে দেখি তো, একটু খোঁজ নিয়ে দেখি। ভালো আছি, কিন্তু তুমি কিডা বলো দিনি ভাই? আরে দাদা, তুমি আমাকে চেনোনি? আরে ওই যে বাজারে যে বড় হোটেলটা আছে না, কালুর হোটেল, ওই হোটেলেরই মালিক আমি। ও আচ্ছা। আসলে দাদা, তোমার সাথে আমার একটু কথা ছিল। তা কও, কি কইবা? আসলে দাদা, একটু আগে দুজন লোক বেরিয়ে গেল না, ওরা এখানে কি করতে এসেছিল সেটা যদি একটু জানতে পারি তাহলে খুব ভালো হতো। ও, ওরা? আরে ওই তো কাল জমিদার বাবুর কজন অতিথি আইবে, ওদের জন্যই ভোজ রান্না করার জন্য এই ব্যাটাটারে ডেইকা আইনিছি। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে এখন জমিদার বাড়িতে রাঁধুনি হওয়ার শখ জেগেছে না? দাঁড়া, এই কালু তোদের হতে দিচ্ছে। কি হলো ভাইয়া, কি ভাবতিছো? না না, কিছু না দাদা। দাদা বলছি কি, জমিদার বাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, ঘরে আছে, যাও। ও কালু, চলে এসেছিস? আয় আয়। কি জমিদার মশাই, এটা কি আপনি ঠিক করলেন? এত বছর ধরে আপনার বাড়িতে যা অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠানেই তো আমি রান্না করেছি, তাহলে আপনি এখন ওই রতনকে রান্নার কাজটা দিলেন কেন? বেশি না বকে আগে আমার কথাটা শোন। সবাই নাকি বলে রতনের রান্নাটা নাকি খুবই ভালো, আর সাথে নাকি ওর বুদ্ধিও অনেক। তাই আমিও দেখতে চাই ওর বুদ্ধি ঠিক কতটা। ঠিক বুঝলাম না,
আপনি ঠিক কি করতে চাচ্ছেন? শোন, তুই আজ বাড়িতে গিয়ে কি পারবি তো? হ্যাঁ, এসব আবার কোনো কাজ নাকি? আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কাজ ঠিক সময় মতো হয়ে যাবে। তাই যেন হয়। আচ্ছা বাবু, এবার তাহলে আজ্ঞা দিন, এখন আসি। যা, আর ওই দিন কিন্তু সময় মতো চলে আসিস, না হলে লোকজন কিন্তু না খেয়েই চলে যাবে। আচ্ছা বাবু। ওস্তাদ, ওস্তাদ, সর্বনাশ হয়ে গেছে, সব মশলা চুরি হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ গো ওস্তাদ, কি করব কিছুই তো বুঝতে পারছি না। ভোজ শুরু হতে মাত্র কয়েক ঘন্টা বাকি। আচ্ছা, তুই অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে কি করে? কিছুই তো নেই, এবার তো আমরা শেষ। ওরে না রে, এখন তো খেলা শুরু। আচ্ছা, ভালো করে মন দিয়ে শোন, আমি যা যা বলবো সেগুলো বাজার থেকে গিয়ে কিনে আনবি, কেমন? ঠিক আছে। সুপ্রভাত জমিদার বাবু। সুপ্রভাত। তোমরা যে দেখছি একদম ঠিক সময়ে চলে এসেছো। আসলে বাবু, আমরা সময়ের দাম দিতে জানি, তাই জন্য। গোপাল, চুপ কর তো, বেশি ফটর ফটর করিস না। আচ্ছা বাবু, বলছি কি, আমরা কোথায় রান্না করব সেটা যদি একটু বলে দিতেন, তাহলে রান্নাটা এখনই শুরু করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পচা, এ পচা। আগে বাবু ডাকছিলেন? হ্যাঁ, ওদের রান্নার জায়গাটা দেখিয়ে দে। ঠিক আছে বাবু, কই তোমরা আসো আমার লইগে লইগে। পচা, এ পচা, এদিকে আয়। বলুন বাবু, কিছু হইছে? বলছি, এত ভালো রান্নার সুগন্ধ আসছে, তা কে রান্না করছে রে? কেন, আপনি যাদেরকে বলেছিলেন তারাই তো রান্না করিছে। এটা কি করে সম্ভব? আরে, এ তো দারুণ রান্না হয়েছে। খাওয়ার আগেই যা গন্ধ বেরোচ্ছিল, তাতেই বুঝতে পেরেছিলাম রান্নাটা বেশ ভালোই হবে। হ্যাঁ বৌমা, তুমি তো ঠিকই বলেছো, এমন স্বাদ আমি আগে কখনো খাইনি। খুব সুন্দর রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো রান্না হয়েছে। তারপরে সবাই জমিদারের সামনে রতনের রান্নার প্রশংসা করতে লাগলো। আর ওদিকে জমিদার তো অবাক, কারণ জমিদার যে কাল রাতেই কালুকে দিয়ে রতনের সব মশলা চুরি করিয়েছিল। তাহলে এখন রতন কিভাবে এত ভালো রান্না করলো, জমিদার সেটাই বুঝতে পারছে না। আজকের রান্নাটা একটা বিশেষ কারণের জন্য এত ভালো হয়েছে। কি কারণ? কারণ রান্নার সব দামি মশলা গত রাতে চুরি হয়ে গেছে, তবু আমি রান্না করেছি। কারণ রান্নার আসল মশলা হলো বুদ্ধি, আর আমি সেই বুদ্ধি দিয়েই আজকে আপনাদের মন জয় করতে পেরেছি। কি জমিদার বাবু, আমি পেরেছি তো আপনার পরীক্ষায় পাশ হতে? না মানে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পেরেছো। সবাই যখন তোমার এত প্রশংসা করছে, তাহলে নিশ্চয়ই পেরেছো। ধন্যবাদ জমিদার মশাই। আর হ্যাঁ, আর একটা মজার বিষয় হলো, চোরও ধরা পড়েছে। এই শুনে সবাই অবাক হয়ে গেল, আর কালু তখন ভয় পেয়ে গেল। সে তখন বারে বারে জমিদারের দিকে ইশারা করতে থাকলো। আর তখন রতন একটা রঙিন বস্তা দেখিয়ে বলল, গত রাতে আমি জানতাম কেউ না কেউ আমার মশলা চুরি করতে আসবে,
তাই আসল মশলার বদলে রঙিন আটা রেখে দিয়েছিলাম। আর সেই রঙিন বস্তা আর সেই চোরটা অন্ধকারে কিছুই বুঝতে পারেনি। তা এখানে সেই চড়ি বা কোথায়? ওই তো দেখুন কালুর হাতটা, ওর হাতে লাল নীল রং ভরা। তার মানে আমি যে চুরি করেছি তার কি প্রমাণ? ও, আরো প্রমাণ দিতে হবে? তাহলে বলি, কাল আমি আর গোপাল যখন জমিদার বাবুর বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম তখন তোমাকে দেখতে পেয়েছিলাম। আর আমার তখনই মনে হয়েছিল কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। বাহ ওস্তাদ, বাহ বাহ রতন, বাহ! আমি কালুকে পাঠিয়েছিলাম, আমি তোমার পরীক্ষা নিতে চাইছিলাম তুমি কতটা বুদ্ধিমান। তবে আমি স্বীকার করছি রতন, শুধু ভালো রাঁধুনিই নয়, তুমি একজন বুদ্ধিমান ও চালাক মানুষও বটে। আর আজ থেকে রতন পুরোপুরি ভাবেই আমার এই বাড়িতেই রাঁধুনির কাজ করবে। বন্ধুরা, জীবনে দামি জিনিস নয়, বুদ্ধি আর সততাই মানুষকে বড় করে।